Hi everybody, I am going to discuss the discrete mathematics MCQ. In this video, I will discuss different MCQ on graph theory. Let's start. Discuss the MCQ of graph theory. এখানে একটা গ্রাফ দেওয়া আছে যে গ্রাফটা বলছে কারা কারা অ্যাডজেসেন্ট নয়, অ্যাডজেসেন্ট কারা নয়। এখানে এজেস গুলো দেওয়া আছে, এগুলো এজেস ডি এ সি বি, আর এইগুলো হচ্ছে ভার্টেক্স। অ্যাডজেসেন্ট কে নয়, এখানে অ্যাডজেসেন্ট নয়। অ্যাডজেসেন্ট মিন হচ্ছে একদম কানেকশন আছে, যেরকম এরকম এইটা যেমন একটা এজ, সাথে সাথে এটা অ্যাডজেসেন্ট এজ। তাহলে অ্যাডজেসেন্ট এজ এখানে দেখতে পাচ্ছি বি আর সি বলতে চাইছে, বি আর সি অ্যাডজেসেন্ট নয়, অ্যাডজেসেন্ট নয়। এ আর সি নট অ্যাডজেসেন্ট। এখানে ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি এ আর সি অ্যাডজেসেন্ট, নট অ্যাডজেসেন্ট বলতে পারছি। এ আর বি, এ আর বি অ্যাডজেসেন্ট নয়, দুটো প্যারালাল এজেস আছে। অ্যাডজেসেন্ট মিন যেখান থেকে স্টার্ট হচ্ছে আরেক জায়গা থেকে সেটা বেরিয়ে যাবে এজটা, তার অ্যাডজেসেন্ট। তো এ আর বি এখানে আমি অ্যাডজেসেন্ট পাচ্ছি না, তার অ্যান্সার হচ্ছে এ এন্ড বি adjacent pair. They are called parallel edges actually. Next question. In the graph there is a shape loop and A is connected to B. There is a edge. The degree of A, আমরা জানি যে কোনো শেপ লুপের ডিগ্রি দুই ধরা হয়, একটা হচ্ছে আউটগোয়িং ধরা যেতে পারে, একটা ইনকামিং ধরা যেতে পারে, এই জন্য সবসময় 2 ধরা হয়। নেক্সট, ডিগ্রি অফ এন আইসোলেটেড ভার্টেক্স। যে কোনো আইসোলেটেড ভার্টেক্সকে যদি আমরা ডিগ্রি ধরি, সাপোজ এটা গ্রাফ বানাচ্ছি, সেই গ্রাফটার মধ্যে থেকে এটা একটা আইসোলেটেড ভার্টেক্স পড়ে আছে, এটা ডিগ্রি তো সবসময় 0ই হবে, এটা কিছু ভাবার নেই, কারণ কানেক্টেড নেই কেউ, এটা আইসোলেটেড ভার্টেক্স। এই ভার্টেক্স হুজ ডিগ্রি ইজ 1, যদি কোনো ভার্টেক্সে সাপোজ একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা কোনো একটা ভার্টেক্সে যদি ডিগ্রি আমি 1 হয়, সাপোজ এই ভার্টেক্সটা ডিগ্রি 1, এটা ডিগ্রি 1, এটা ডিগ্রি 3, ডিগ্রি 2, এটা ডিগ্রি 2, degree 1, definitely this one is called pendant vertex. Answer is B, pendant vertex. Next, a vertex whose degree is 0, a vertex whose degree is 0 is called definitely isolated vertex. Next, an isolated vertex is an even vertex, odd vertex, both A and B and none. Definitely isolated vertex is even vertex. The degree of common vertex of two edges, যদি একটা ভার্টেক্স কমন থাকে দুটো এজেসের, এটা কমন, তো ডেফিনেটলি ডিগ্রি 2 হবে, কারণ দুটো এজেস বেরোচ্ছে ডিগ্রি 2। নেক্সট, দ্য এজ সেট অফ এ নাল গ্রাফ, নাল গ্রাফের এজ সেট কি হবে? নাল গ্রাফের এজ সেট তো হওয়ার চান্সই নেই, কারণ নাল গ্রাফ মিন হচ্ছে সেই গ্রাফ যে গ্রাফের কোনো এজই নেই, এটা একটা নাল গ্রাফ, ডেফিনেটলি এমটি হবে। Next, the vertex set of null graph. The vertex set of null graph is definitely non-empty set, কারণ গ্রাফটার মধ্যে তো ভার্টেক্স আছে, নাল মিন হচ্ছে এজেস কানেক্টেড নেই, কিন্তু ভার্টেক্স আছে, নন এমটি হবে ডেফিনেটলি। যে ভার্টেক্স গুলো এখানে দেওয়া আছে, সাপোজ এ বি সি ডি, সেই ভার্টেক্স সেটটা থাকবে, এমটি সেট। নেক্সট, every vertex of a null graph is, every vertex of a null graph is isolated, because আমরা যে দেখতে পেলাম নাল গ্রাফে কোনো ভার্টেক্স কারোর সাথে কানেক্ট নেই, আইসোলেটেড। Next, every vertex of a null graph is isolated. Every vertex of a null graph, definitely even vertex, odd vertex, pendant vertex, and the edge degree vertex, that is definitely even vertex. Next, a complete graph must be a circuit, regular, non-simple graph, null graph. A complete graph may be regular graph, must be regular graph, কারণ কি আমরা জানি যে গ্রাফের ডিগ্রি সমান হয়, সাপোজ এটা একটা কমপ্লিট গ্রাফ অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা ডিগ্রি 2 করে আছে, যদি এটা 2 করা, যদি এটা 3 করে করতে হতো তাহলে এটা কমপ্লিট গ্রাফ হতো, এটা যা ডিগ্রি 3 করে প্রত্যেকটা, ডেফিনেটলি রেগুলার গ্রাফ আর দোজ গ্রাফ whose degree
is all vertices whose all degree of all vertices is same. So that should be regular graph. A regular graph হচ্ছে সেই গ্রাফ যাদের ডিগ্রি প্রত্যেকটা ডিগ্রি সমান, কমপ্লিট গ্রাফেও তাই। Next question. The graph is a complete circuit, regular and non graph. এখানে দেখতে পাচ্ছি ডিগ্রি কানেকশন নেই, প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে এখানে কানেকশন আছে 0 0 0, definitely that is regular graph. And it is also isolated graph. Indicate the wrong statement of the following. Every graph has its own subgraph. Every graph has its own subgraph. That is correct, true. That is not wrong, true. Loop is a circuit. That is again true. A single edge of a graph G without its end vertex is a subgraph of G. No, that is false. এটা হচ্ছে আমাদের false রয়েছে। Single edge of a graph without its end vertices ছাড়া তো সম্ভব না, তো that is definitely false. And the vertex set of a graph cannot be null set. এটা vertex set of a graph cannot be null. Vertex set কখনো null হতে পারে না, vertex থাকতেই হবে, that is also true. তো দেখতে পাচ্ছি এখান থেকে সিটাই একমাত্র false statement, এটা falseটাই চেয়েছে, এটা wrong চেয়েছে। Next, the vertex set of spanning subgraph of a graph G. Vertex set of a spanning subgraph of graph G is a proper subgraph of the vertex set G. May not be a subset of the vertex set of G. Identical with the vertex set of G. Identical with the vertex set of G. And none of these. The spanning subgraph definitely সবসময় identical হবে, কারণ spanning subgraph হচ্ছে, so spanning suppose এটা একটা গ্রাফ দিয়েছে, সেই গ্রাফটা থেকে আমাকে স্প্যানিং সাবগ্রাফ বানাতে বলেছে। আর স্প্যানিং সাবগ্রাফ আমরা জানি সবসময় স্প্যানিং হতে গেলে প্রত্যেকটা ভার্টেক্সকে আমাকে টাচ করে যেতে পারে, তাহলে এটাও একটা সাবগ্রাফ হবে। এটা আইডেন্টিক্যাল টু ভার্টেক্স, যার ভার্টেক্স আছে, কারণ স্প্যানিং হতে হলেই এটা আমাকে সবকটা ভার্টেক্স আমাকে অ্যাক্সেস করতে হবে, এবং সেটা গ্রাফ ফরম্যাটেও রেখে দিচ্ছি, যে ট্রিতে যেরকম হয় ক্লোজ পাথ হয় না, বাট এখানে গ্রাফ ফরম্যাটে রেখে দিতে পারি। তো সবকটা ভার্টেক্স থাকতেই হবে, আইডেন্টিক্যাল টু এভরি ভার্টেক্স। অ্যান্সার ইজ সি। Next question 20. If G-bar is a complement to the graph G, if the two vertices A and B are be adjacent in G. If the two vertices A and B are adjacent in G-bar. এটা কমপ্লিমেন্টের কনসেপ্ট, যেখানে আমরা জানি কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে। তো সেখান থেকে আমরা পাচ্ছি A আর B আর নট ভার্টিসেস অফ G, নো এটা হবে না। A B আর কানেক্টেড বাই এন এজ, নো এটাও হবে না। A B আর টু পেন্ডেন্ট ভার্টিসেস, নো এ নট অ্যাডজাসেন্ট। আমরা জানি যখনই কোনো কমপ্লিমেন্ট বানাতে চাই, তাও একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটার এটা কমপ্লিমেন্ট বানাতে চাইছি। সাপোজ একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটার আমরা একটা কমপ্লিমেন্ট বানাবো। আমরা দেখবো যে এই গ্রাফটার যেগুলো কমপ্লিমেন্ট কানেকশন এজ ছিল না, যেগুলোতে এই গ্রাফটা যেটা দেওয়া আছে সেই যার কানেকশন এজ ছিল না, সেই এজগুলো বানাবো। তাহলে এ আর সি এর মধ্যে কোনো কানেকশন এজ ছিল না, বানিয়ে দিলাম। সিমিলারলি ডি আর ই এর মধ্যে কোনো কানেকশন ছিল না, তাহলে ডি আর ই বানিয়ে দিলাম। এটা হয়ে গেল জি বার। তো যেটা জি, এটা জি বার। রাইট অ্যান্সার ডেফিনেটলি ডি, নট অ্যাডজাসেন্ট ইন জি। নেক্সট, ইন এ গ্রাফ এখানে দেওয়া আছে ইজ এ পাথ ওয়াক ও সার্কিট দেওয়া আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি এ থেকে স্টার্ট করিনি, আমি যে কোনো একটা ভার্টেক্স বি থেকে স্টার্ট করেছি। বি থেকে এই পাথটা চুজ করে সিতে এসছে, তারপর এখান থেকে ডি পাথটা চুজ করে এখানে সি আসার পর ডি পাথটা চুজ করে ডিতে এসছে, তারপর ডি পাথ থেকে ই পাথ চুজ করে ইতে এসছে, তারপর জি পাথ চুজ করে এফ এ এসছে, তারপর এফ থেকে গিয়ে ডিতে গিয়ে থেমে গেছে। তো যখনই কোথাও গিয়ে থেমে যাবে, তো দেখতে পাচ্ছি এক জায়গায় গিয়ে থেমে গেছে, তো সেটা স্টার্টিং এন্ডিং সেম নয়, তার জন্য এটা সার্কিট হতে পারে না। আর এটা এখানে দেখতে পাচ্ছি রিপিটেটেড ভার্টেক্স আছে, তো এটা পাথ হচ্ছে না। ডেফিনেটলি দিস ইজ ওয়ান ইজ ওয়াক। অ্যান্সার ইজ ওয়াক। If the origin and terminus of the walk, if the origin and terminus of the walk coincide, then it is called, definitely this is a close walk. Opening and closed, যেখানে স্টার্ট করেছিলাম সেখান থেকে ঘুরে আবার সেখানে ফিরে আসি, মাঝখানে পাথ ফলো করে, দ্যাট ইজ ক্লোজ ওয়াক। D is the right answer. Next,
In a graph that is circuit is a circuit is এখানে একটা সার্কিট বানাতে বলেছে, সেই সার্কিটটা কি হতে পারে? এ থেকে স্টার্ট করে যদি আমি এইটা দেখি, আগে এ থেকে সি তে আসলাম, সি থেকে বি তে গেলাম, বি থেকে আবার এতে ফিরে আসলাম, এ সি বি এ। তো এটা একটা সার্কিট ফর্ম করছে, যেখানে ছিল সেখানে ফিরে আসলাম, এটা রাইট অ্যান্সার। এটা দেখি, ডি থেকে স্টার্ট করলাম, এ তে গেলাম, এ থেকে বি তে, বি থেকে ডি তে, বি থেকে ডি এর মধ্যে কোনো কানেকশন নেই, তো আচ্ছা এটা নয়, সার্কিট হচ্ছে না। সি আর ডি একটা সার্টেন এজ আছে, নো, এটা নো। তাহলে অ্যান্সার ইজ ডেফিনেটলি এ। নেক্সট, circuit may be considered as a subgraph in which every vertex has degree. So every vertex definitely it has a degree of 2 হতে হবে, আর এটা সাবগ্রাফ হবে। প্রত্যেকটা ভার্টেক্স সমান সমান করে এগিয়ে যেতে হবে, 2 দিয়ে, একটা দিয়ে স্টার্ট হলো, পরটা দিয়ে শুরু হলো। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্ট কি হতে পারে? এভরি ওয়াক ইজ এ পাথ, নো। এভরি সার্কিট ইজ এ পাথ, নো। এভরি লুপ ইজ এ সার্কিট, ডেফিনেটলি এভরি লুপ ইজ এ সার্কিট। লুপ মিন যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে ফিরে আসলো, তার লুপ ইজ এ সার্কিট, and answer is C. Choose the correct statement. Choose the correct statement. Path is an open walk. Yes, that is correct. Every walk is has a trail. No. Every trail is a path. No. A vertex cannot appear twice in a walk. False. Answer is definitely path is an open walk. Path একটা open walk. Next question. In the graph that is A to B, A to B, B to D, D to C, C to again B, B to E. E তে এসে থেমে যাচ্ছি, স্টার্টিং এন্ডিং সেম নেই, তো যে কোনো জায়গা থেকে স্টার্ট করে যে কোনো জায়গায় পৌঁছে যদি যায় এটা ওয়াক। ডেফিনেটলি এটা ক্লোজ ওয়াক করছে না, কারণ এক জায়গায় গিয়ে একটা অন্য জায়গায় গিয়ে মিশছে। নেক্সট, a shape loop cannot be included in a walk, trial, circuit and path. আমরা জানি shape loop cannot be included in a path. A path is considered as a subgraph, then the degree of their intermediate node. Then the degree of the intermediate node is a 2. If a path is considered as a subgraph, then terminal nodes of a degree. If a path is subgraph, then the terminal node of a vertex is always degree 1. একটা জায়গা থেকে একটা জায়গায় গিয়ে শেষ হবে, সেটা একটা ডিগ্রি 1 হবে। For the following graph, the value of degree, sum of degree of the graph, যদি এটা দেখি আমরা ক্যালকুলেট করি কত হতে পারে, এটা এটা দেখতে পাচ্ছি 2 আছে, এটা যদি দেখি তাহলে এটা 4 আছে, এটা 4 আছে, এখানে 4টে এজ আছে কানেক্ট, এটা 3 আছে, এটা 3 আছে, আর এখানে দেখতে পাচ্ছি 1 আছে। এটা যদি আমরা সাম করে নিই তাহলে আমরা কত পাবো? 4 প্লাস 4 8 10 10, আর এখান থেকে পাচ্ছি 6 1 17, রাইট অ্যান্সার 17। তো যখনই আমরা সাম অফ ফরম্যাটে দেবে, সাম অফ ডিগ্রি গুলো বার করে নেবো প্রত্যেকটা থেকে, তারপর সাম করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অ্যান্সার। A complete graph is regular. Definitely it is a regular graph. A complete graph is always regular graph. And there is a connected, yes, it is also connected. So both A and B can be correct answers. দুটো আইসোলেটেড গ্রাফ, তো র্যাঙ্ক পাচ্ছি আমরা ডেফিনেটলি এখানে 3টে, কারণ একটা ভার্টেক্সের 3টে আছে, আর নালিটি এর মধ্যে নেই, তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 0, 3,0। নালিটি গ্রাফ নেই, কারণ প্রত্যেকটা গ্রাফের এখানে কোনোভাবে কানেক্টেড আছে, এইজ আছে, তো এখানে নালিটি গ্রাফ অ্যাভেলেবেল নেই। ডিফারেন্ট ডিসকানেক্টেড গ্রাফ আছে, দুটো গ্রাফ আছে, কম্পোনেন্ট দুটো আছে, তার মধ্যে দেখতে পাচ্ছি একটা ম্যাক্সিমাম এইজেস আছে, ম্যাক্সিমাম ভার্টেক্স আছে 3, আর একটা 2, তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে র্যাঙ্ক 3, আর নালিটি গ্রাফ এখানে নেই, তো এটা অ্যান্সার হচ্ছে 3,0। Next, if n1 into are the number of vertices of two isomorphic graph, then always numberটা সেম হতে হবে। আইসোমরফিক গ্রাফ হচ্ছে সেই গ্রাফগুলো যার নাম্বার অফ ভার্টিসেস আর নাম্বার অফ ডিগ্রি, নাম্বার অফ এজেস সেম होता है, डिग्री सीक्वेंस सेम होता है।
হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এদের মধ্যে থেকে চারটে অপশনস আছে, তার মধ্যে কোন স্টেটমেন্ট ট্রু। an age b is incident out of d, b is incident out of d, yes, out হচ্ছে incident to b, yes correct, so this one is correct দেখতে পাচ্ছি। age b is incident to b and d, no no not correct, c and d are parallel, c and d are parallel, yes এখানে c কোনো মেনশন করা নেই, c d আছে, c মেনশন করা নেই, তার প্যারালাল বলতে পারছেন। ডিগ্রি অফ বি ইকুয়াল টু, ডিগ্রি অফ বি এখানে দেখতে পাচ্ছি 3 আছে, তো ডেফিনেটলি এই একটাই রাইট অ্যান্সার আছে, দ্যাট ইজ এ। ডি গ্রাফ, ইন দ্য ডায়াগ্রাফ এ ডিগ্রি দেওয়া ক্যালকুলেট করতে হবে, এই ডিগ্রি আমাকে যখন ক্যালকুলেট করতে হবে, এটা আমাকে ইনকামিং আউটগোয়িং এজেস আছে, তো ইনকামিং আউটগোয়িং এজেস এর ক্ষেত্রে আমরা জানি যদি কোনো এজেস ইনকামিং হয় তাহলে সেটা ডেফিনেটলি -1 হয়, আর যদি এজেসটা ইনকামিং হয় অবশ্যই এ থেকে বি এর দিকে যাচ্ছে, এটা এটা ইনকামিং হলে নেগেটিভ ধরা হয় ডিটা, আর আউটগোয়িং হলে প্লাস যদি 1 হয় তাহলে এটা আউটগোয়িং হচ্ছে সবসময় পজিটিভ ধরা হয়। তো এখানে মাইনাস আমাকে এ ডিগ্রিটা বার করতে হবে, এ থেকে দেখতে পাচ্ছি একটা ইনকামিং আছে +1, একটা ইনকামিং -1, আর একটা হচ্ছে আউটগোয়িং আছে +1, তো এইটা দুটো আছে তাই 0, এটা ডিগ্রি ডেফিনেটলি 0। দ্যাট ইজ দ্য শর্টেস্ট পাথ অফ দ্য এ টু জি, এ টু জি এর মধ্যে দেখতে পাচ্ছি এ থেকে জি তে ডাইরেকশন না দেওয়া নেই, উল্টো দিকে ডাইরেকশন, তাহলে এটা নয়। এ বি জি, এ থেকে বি, বি থেকে জি যেতে পারছি না, তাহলে এটা হচ্ছে না ডাইরেক্টলি, অ্যারোটা উল্টো দিকে আছে, শর্টেস্ট হচ্ছে না। এ থেকে বি যেতে পারছি, অ্যারোটা সামনের দিকে আছে বি যাওয়ার, বি থেকে সি তেও অ্যারো যেতে পারছি এই পাথটায়, সি থেকে ডি তেও অ্যারো দেখতে পাচ্ছি, আউটগোয়িং অ্যারো আছে, ডি থেকে ই তেও আউটগোয়িং অ্যারো আছে, ই থেকে এফ এ আছে, এফ থেকে জি তে, ডেফিনেটলি এটা আমার রাইট অ্যান্সার 37, দ্যাট ইজ ডি। একটা গ্রাফে যদি 10টা ভার্টেক্স থাকে তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি সবসময় n-1 হয়, n-1, n যদি ভার্টেক্স হয় 10টা -1 হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিগ্রি, যেটা আছে 9 হতে পারে। In a simple graph with 8 vertices have at most 8 edges. সিম্পল গ্রাফে যদি 8 ভার্টিস থাকে at most এজ কত ই আমরা জানি, at most ম্যাক্সিমাম যতগুলো হতে পারে সেটা হচ্ছে n ইন্টু n-1/2। তো এখানে n এর ভ্যালু কত দেওয়া হচ্ছে 8 দেওয়া আছে, তাহলে 8 - 1/2 যদি ফর্মুলা ইউজ করি 8 ইন্টু 7/2, দ্যাট ইজ হচ্ছে 28 পাচ্ছি আমরা এখানে, 28 অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ 28 এজেস। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, যে ফর্মুলা ইউজ করে আমরা ভার্টেক্স দেওয়া থাকলে এজেস ক্যালকুলেট করতে পারি, n ইন্টু n-1/2। The maximum number of vertices is a connected graph with 7 edges. Maximum number of vertex সব সময় যতগুলো হয় এজেস যদি দেওয়া থাকে তাহলে তার একটা বেশি হয়, কারণ আমরা জানি এজেস ইকুয়াল টু e-1, তো এখানে n দেওয়া, এজেস দেওয়া আছে 17, তাহলে n বার করতে হবে আমাকে, তাহলে এইটা 1 নিয়ে গেলে n ইকুয়াল টু 18 হয়ে যাচ্ছে, answer is 18. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you very much.